তো চেয়েছিল যে আমার 2 মেয়ে ডাক্তার হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন আমার বোন তো দুনিয়া থেকে চলে গেছে। আপু তো ওনার স্বপ্ন পূরণ করতে পারেই নাই, এবং আমিও এখন আমি পাচ্ছি না। আসলে প্রত্যেক বছর 2বার করে সার্কুলার দেওয়া হয়, গত বছর 3বারও সার্কুলার দেওয়া হয়েছে 100 সিটের খালির পরিপ্রেক্ষিতে বেসরকারি মেডিকেল কলেজে। কিন্তু এবছর কোনো নোটিশ ছাড়াই যে দ্বিতীয় সার্কুলার দেবে না, এটা আগে থেকে না জানিয়ে বলছে যে আর দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে না, আমাদের ভর্তির অধিকার থেকে বঞ্চিত করছে। তাদের দ্বিতীয় সার্কুলার দেবে না, তাহলে তারা আগে থেকে কেন বলেনি? 600+ সিট ফাঁকা আছে, তো একটা সিট ফাঁকা থাকলেও তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে দেশের স্টুডেন্টদের ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু আমাদেরকে আমাদের শিক্ষার অধিকার, আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা যে দ্বিতীয় সার্কুলার দেবে না, তারা আগে থেকে কেন বলেনি? এবং মহিউদ্দিন স্যার আমাদের বলছে যে তোমরা যখন শেখ হাসিনাকে নামিয়েছিলে তখন কি আমাদের কাছ থেকে শুনে নামিয়েছিলে? মল্লিকা ম্যাডাম বলছেন যে আপনার সন্তান যদি আত্মহত্যা করতে চাই তাহলে আপনার সন্তানকে আত্মহত্যা করতে দিন। এটা কি ধরনের কথা? মেয়েদের আত্মহত্যা করতে বলতেছে, কি ধরনের কথা? এটা কোনো দেশের দায়িত্ববান কর্মকর্তার থেকে কি আশা করা যায়? তিনি এটা কিভাবে বলেন? আমাদের বাবা মারা রাতের পর রাত ঘুমাইতে হচ্ছে না, আমরা রাতের পর রাত ঘুমাইতে হচ্ছে না, এরকম কেন? বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য দিন বাড়ানো হয়েছে, আমাদের দেশে বিদেশিরা আগে সুযোগ পাবে আর দেশিরা পরে সুযোগ পাবে। এটা কি ধরনের বৈষম্য? তাছাড়া দেশের 25 নম্বর নীতিমালায় লেখা আছে যদি দেশে 45% সিট বিদেশিদের জন্য বরাদ্দ থাকে, যদি সেই সিট ফাঁকা থাকে তাহলে দেশি শিক্ষার্থীদের দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে পূরণ করা হবে। কিন্তু সিট থাকা সত্ত্বেও তারা বিজ্ঞপ্তি দিচ্ছে না, আমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে না। আমরা প্রত্যেকে আমরা দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা সমাজে চলতে পারতেছি না, আমরা হীনমন্যতায় ভুগতেছি। আমাদের একটাই দাবি, 600+ সিটের ফাঁকা আছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের সার্কুলার দিয়ে আমাদের ভর্তি হওয়ার সুযোগ দিন। মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার দেওয়া হোক, যেহেতু এখনো 600-র অধিক সিট খালি আছে, এই সিটগুলো পূরণ করার জন্য দ্বিতীয় সার্কুলার দেওয়া হোক। আমরা সবাই এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে এবং আমরা ভর্তি হব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে প্রথম সার্কুলারে শিক্ষার্থী নেওয়ার পরেও দ্বিতীয় এবং তৃতীয় সার্কুলার দেওয়া হতো, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতি বছরই সার্কুলার দেওয়া হয় 2-3টা এরকম। কিন্তু এবার একটা সার্কুলার দিয়েই ওনারা পোর্টাল অফ করে দিয়েছে এবং দ্বিতীয় আর তৃতীয় সার্কুলার দিচ্ছেন না। এখন আমরা তো এতদিন অপেক্ষা করেছিলাম যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, যেহেতু প্রত্যেক বছরই দেওয়া হচ্ছে, এবং এবছর তো বিদেশিদের সিটও অনেক খালি আছে, ওই সিটগুলোতেও আমাদের নিক। ওনাদের নীতিমালায় বলা ছিল যে বিদেশি শিক্ষার্থীদের সিটগুলো খালি থাকলে সেই সিটগুলো দেশি শিক্ষার্থীদের দ্বারা পূরণ করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ওনারা নিজেরাই বলছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাক্তার রুবিনা ইয়াসমিন ম্যাম বলেছেন যে এবছরও 600-র অধিক সিট খালি আছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের অনুমতি দিচ্ছেন না পোর্টাল অন করার, সেই জন্য আমরা এবার দ্বিতীয় সার্কুলার দিতে পারছি না। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বারবার গিয়েছি, ওনারা আমাদের বলেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলেছেন যে আমাদের এখানে কিছু করার নাই, তোমরা মন্ত্রণালয়ে যাও। মন্ত্রণালয়ে যাওয়ার পর ওনারা বলছেন যে আমরা এবার সার্কুলার দিব না, আমরা দ্বিতীয় সার্কুলার দিব না, আমাদের কিছু করার নাই। আমরা বলছি গত বছর, এর আগের বছরও তো দেওয়া হয়েছে। ওনারা বলছে আগের সরকার দিলেও কি এবারেও দেওয়া হবে? গত সরকার দিয়েছে বলে কি আমরা দিব না। এখন আমার বড় বোন একজন সরকারি যশোর মেডিকেলের একজন শিক্ষার্থী ছিল, সেকেন্ড ইয়ারে পড়াকালীন আমার আপু হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং 2 বছরের লড়াইয়ের পর আপু মারা যায়। এখন আমি তো চাইছিলাম আমার আপুর স্বপ্নটা পূরণ করার, কিন্তু ওনারা তো সেই সুযোগটাই দিতেছে না। আমি প্রথম সার্কুলারে মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করেছিলাম, কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেনি। আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম, তখন মহিউদ্দিন স্যার বলেছিলেন যে তুমি যেহেতু তোমার বোনের স্বপ্ন পূরণ করতে চাও, আমরা আবার দ্বিতীয় সার্কুলার দিব, তোমরা খোঁজ খবর রেখো, তখন ভর্তি হও। কিন্তু মে মাসের দিকে তোমরা খবর রেখো, মে মাসের শেষে আমরা যাওয়ার পরে ওনারা বলতেছে আমাদের কিছু করার নাই, আমরা সার্কুলার দিব না। এখন আমি তো আমার মৃত বোনের স্বপ্ন পূরণ করতে পারি না, আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারতেছি না। ওনারা কি জন্য এরকম করতেছেন আমাদের সাথে? এখনো তো অনেক সিট ফাঁকা আছে, ওই সিটগুলো ওনারা পূরণ করুক, আমাদের নিয়ে নিক। আমাদের
পজিশন তো আমরা যারা দ্বিতীয় সার্কুলার চাচ্ছি আমাদের বেশিরভাগের পজিশনই হচ্ছে 20,000-এর ভিতরে। আমরা কি এই সিটগুলোতে ভর্তি হওয়ার যোগ্য না? ওনারা তো জানেন। আমরা গত 15 জন আমরা আন্দোলন করতে গিয়েছিলাম শিক্ষা অধিদপ্তরে, ওখানে আমাদের উপর হামলা করা হয় এবং আমাদেরকে বলা হয় যে তোমরা আন্দোলন করলেও লাভ নাই, আমরা সার্কুলার দিব না। এখন আমি তো আমার স্বপ্ন পূরণ করতে পারি নাই, আমার বড় বোনের স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমার আব্বু আম্মু তো চেয়েছিল যে আমার 2 মেয়ে ডাক্তার হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন আমার বোন তো দুনিয়া থেকে চলে গেছে। আপু তো ওনার স্বপ্ন পূরণ করতে পারেই নাই এবং আমি পারছি না। এখন আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্যার ম্যাডামদের অনুরোধ করছি, আপনারা দ্বিতীয় সার্কুলারটা দিন, আমাদের ভর্তি হওয়ার সুযোগ করে দিন। আমরা এতদিন অপেক্ষা করছি, আমাদের এভাবে হতাশ করবেন না। আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের তো কোনো অপরাধ নেই। তারা কেন তাদের নিজস্ব পোর্টাল অন না করে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের, মেধাবীদের কেন তারা ভুক্তভোগী করতে যাচ্ছেন? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমরা এই দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আছি। আমাদের এক একজন 70-75 পেয়েও ভর্তি হতে পারেনি, অথচ 40 পেয়েও স্টুডেন্ট ভর্তি আছে। 600টা সিট ফাঁকা আছে, অথচ আমরা স্টুডেন্টরা এই দরজা থেকে ওই দরজায় ঘুরছি শুধুমাত্র একটা সার্কুলারের জন্য। আমরা ভর্তির সুযোগের জন্য এই দরজা থেকে ওই দরজায় ঘুরছি। এমনকি আমরা গত 15ই জুন মার খেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব লোক আমাদের কিছু বহিরাগত ভাড়া করে এনে আমাদের উপর হাত তোলে। আমরা তো স্টুডেন্ট, আমরা তো কোনো সন্ত্রাসী না যে আমাদেরকে মারতে হবে। আমরা কেন মার খাবো? আমাদের যৌক্তিক আন্দোলন, আমাদের পড়াশোনা করার জন্য আন্দোলন। তারা আমাদেরকে বলেছে তোমরা আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো। আমরা আন্দোলন করতে গিয়েছি, যখন আমরা আন্দোলন করতে গিয়েছি তখন তারা আমাদের উপর হামলা করেছে। কেন তারা আমাদেরকে হামলা করবে? আমরা তো ওখানে গিয়ে কোনো কিছু ভাঙচুর করিনি, কোনো জাতীয় সম্পদ নষ্ট করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করছিলাম। তারাই তো আমাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়েছেন, তারাই বলেছেন আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো। তাহলে কেন এখন আমরা আন্দোলন করতে আসলেও তারা আমাদের কথার দাম দিচ্ছেন না? আমাদের 600 সিট খালি আছে, আমরা স্টুডেন্টরা আছি, আমরা ভর্তি হতে যাচ্ছি, আমরা আমাদের ভর্তি হওয়ার সুযোগ চাই। তারা যদি আমাদেরকে ভর্তি হতে না দেন তাহলে ওই 600 সিট তো খালি থাকবে। আমরা মেধাবীরা কি করব? আমরা যখন তাদেরকে বলেছিলাম যে আমরা মেধাবীরা, তাহলে আমাদের তো কোনো গতি হবে না, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের ভবিষ্যতের কি হবে? তখন তারা আমাদেরকে বলেছেন আমরা এই বিষয়ে জানি না, কেন আপনারা ফার্স্টে এই বিষয়ে অ্যাপ্লাই করেননি? আমরা যদি সবাই এত কিছুই নিতে পারতাম, এত সিদ্ধান্ত এত কিছুই যদি নিতাম, তাহলে তারা আমাদেরকে প্রথমে বলে দিত যে আমরা আর সার্কুলার দিব না, আমাদেরকে তোমরা ভর্তি হয়ে যাও প্রথমবারেই। আমরা তাহলে প্রথমবারে ভর্তির প্রিপারেশন নিতাম। আমাদের অনেকের আর্থিক সমস্যার কারণে, অনেকে অনেক আত্মীয় স্বজনের মৃত্যুর কারণে আমরা আমাদের অ্যাপ্লাই করতে পারিনি। আবার অনেকে দরিদ্র মেধা কোটায় অ্যাপ্লাই করেছিল, তারা অবশ্যই দরিদ্র মেধা কোটার যোগ্য দেখেই তারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু তাদেরকেও নেওয়া হয়নি। ঠিক আছে, নেওয়া হয়নি, অন্যান্য বছরও নেওয়া হয় না। যখন তাদেরকে না নেওয়া হয় তখন তাদেরকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়া হয়, দ্বিতীয়বার ভর্তির জন্য পোর্টাল অন করে দেওয়া হয়। কিন্তু এই বছর তারা আমাদের পোর্টাল অন করছেন না, আমাদের শিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছেন না। আমাদের দেশে চিকিৎসকের এমনিতেই অনেক সংকট, তারা যদি আমাদেরকে এইভাবে সুযোগ না দেন তাহলে আমাদের দেশের চিকিৎসা সেবা যেটা আছে সেটা আরও ভঙ্গুর হয়ে পড়বে। আমাদের দেশ তো অবশ্যই মেডিকেল কলেজ যে কটা অনুমোদন করেছেন তারা এটা বুঝেই অনুমোদন করেছেন যে এতজন চিকিৎসক আমাদের বছরে আসবে, এতজন লাগবে। আমরা এই পর্যায়ে পর্যন্ত আমরা চিকিৎসক পাবো যার মাধ্যমে আমরা চিকিৎসা সেবা নিতে পারবো, চিকিৎসা সেবাটা সবার দোরগোড়ায় পৌঁছাবে। যেই অবস্থাটাতে আমরা দাঁড়িয়ে আছি, তারা 600 জন চিকিৎসককে হারাচ্ছেন, তারা তাদেরকে ভর্তি হতে দিচ্ছেন না, তাদের অধিকার দিচ্ছেন না। দেশ চিকিৎসকের অভাবে ভুগবে কিছুদিন পর, শুধুমাত্র তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে। আমরা আমাদের কিচ্ছু চাই না, আমরা শুধুমাত্র আমাদের অধিকার চাই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সব জায়গায় আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে সেকেন্ড সার্কুলার দেন, আমাদেরকে পড়াশোনা করার সুযোগ দেন, আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দেন, আমাদের পরিবারের স্বপ্ন পূরণের সুযোগ দেন। এখানে যতজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের পরিবারের অনেক স্বপ্ন, তাদের সন্তান ডাক্তার হবে। একজনের বোন অলরেডি ডাক্তার হওয়ার দোরগোড়ায় ছিলেন, কিন্তু সে বিভিন্ন কারণে মারা গিয়েছে, তার অনেক জটিলতা ছিল, তিনি মারা গিয়েছেন। তার পরিবারের স্বপ্ন সে ডাক্তার হোক, তাহলে কি তার অবশ্যই কি এই সুযোগটা পাওয়া উচিত না? কিন্তু আমাদেরকে তারা সুযোগ দিচ্ছেন না, আমাদেরকে অধিকার দিচ্ছেন না। আমরা পড়াশোনা করতে যাই,
আমাদেরকে তারা পড়াশোনা করার সুযোগ দেখ, আমাদের অধিকারটা আদায়ের সুযোগ দেখ, আমাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ দেখ। জন